তো দেখতে পাচ্ছেন এখানে টু টোনটা এসে গেছে। দেখেছি যেখানে সিরিয়াল নাম্বার আপনার কিছু শো করছিল না। তো আমরা এখানে এটা কাস্টমার ডিসপ্লে খারাপ আছে, তো এর ডিসপ্লেটা আমি 100 ডিগ্রি এটা হিট করব মিনিমাম 1 to 2 মিনিটসের মতো। একটা প্রবলেম আছে, সেটা হয়ে গেল এখন ইম্পোর্টেড মেসেজ কিন্তু যায়নি, ইম্পোর্টেড ডিসপ্লে মেসেজ আননোন পার্ট, এটাকে আমরা রিমুভ করব, এটাও সাকসেস হবে। দেখতে পাচ্ছেন অরিজিনাল থার্ড পার্টি হলো থার্ড পার্টি দু রকমের আছে। তো অরিজিনাল আমি খুলবো, এখন খুলে তো ডিসপ্লে ইনস্টল করব। তো খোলার জন্য আমাকে যে প্রসেসটা করতে হবে সেটা হলো আগে এই নাটগুলো আমাকে খুলতে হবে, নিচের যে স্ক্রুপগুলো রয়েছে এই দুটো স্ক্রুপ আমাকে খুলতে হবে। স্ক্রুগুলো খোলার পর এটাতে আমরা একটা টেম্পারেচার রাখবো যেটা 80 থেকে 100 ডিগ্রির মধ্যে। এখানে টেম্পারেচারে রাখবো 80 থেকে 100 ডিগ্রি, এটা হিট করব মিনিমাম 1 to 2 মিনিটসের মতন হিট করব। হিট করার পর তারপর এটা ল্যাম্পটা ডিসপ্লেটা আমরা ফোন দিয়ে ছাড়াবো। এবার আমরা এই ডিসপ্লের সিরিয়াল নাম্বার আমরা রিড করব, ঠিক আছে। তো এই ডিসপ্লে সিরিয়াল নাম্বার রিড করার জন্য আমাকে আগে জিসিআইডি, তো আমরা 13 ডাটা রিড করব। চলো আমাদের ডাটা এসে গেছে, এখানে আমাদের অরিজিনাল স্ক্রিনের ডাটা। তো এটাকে আমরা সেভ করে রাখবো। দেখুন অটোমেটিকই চলে এসেছে। তো আমরা এবার এটাকে রিড করব। রিডের জন্য আমাকে এই বাটনে ক্লিক করতে হবে। আমি ডাটা রিড করলাম, রিডিং ডাটা হচ্ছে এখানে, ডাটা রিড হয়ে গেছে, ফাইল হয়ে গেছে 001। তো এবার আমরা এটাকে খুলে নেব, আর যে ডিসপ্লেটা আমরা ইনস্টল করব সেই ডিসপ্লেতে আমরা এই ডাটাটাকে রাইট করব, যেখানে সিরিয়াল নাম্বার লেখা থাকে ডিসপ্লে। আগের ভিডিওতে দেখেছি যেখানে সিরিয়াল নাম্বার আপনার কিছু শো করছিল না। তো আমরা এখানে ডিসপ্লেতে রাইট করে দেবো। এখানে এলো, দেখতে পাচ্ছেন। এবার আমরা এখানে রাইট করে দিলাম। এটা অরিজিনাল স্ক্রিন আছে, তো আমরা অরিজিনাল থার্ড পার্টি হলো থার্ড পার্টি দু রকমের আছে। তো অরিজিনাল স্ক্রিন আছে বলে তো আমরা অরিজিনালেই ক্লিক করব। তো অরিজিনাল হয়ে গেছে, রাইটিং টু টোন দেখুন এটা হচ্ছে। দেখতে পাচ্ছেন ডাটা ভেরিফাই কারেক্ট হয়ে গেছে, টু টোন রাইটিং সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। দেখুন টু টোন রাইটিং সাকসেসফুল। তো এবার আমরা এটাকে খুলবো, খুলে আগে লাইভ দেখাবো টু টোনটা এসেছে কি না। এবার এতে আমরা অরিজিনাল ডিসপ্লেটা লাগালাম। তো দেখতে পাচ্ছেন এখানে টু টোনটা এসে গেছে। বাট এখানে আরও একটা প্রবলেম আছে, সেটা হয়ে গেল এখন ইম্পোর্টেড মেসেজ কিন্তু যায়নি, ইম্পোর্টেড ডিসপ্লে মেসেজ আননোন পার্ট, এটাকে আমরা রিমুভ করব, এটাও সাকসেস হবে। দেখতে পাচ্ছেন কিন্তু টু টোন অ্যাক্টিভ আছে, তো এটাকেও আমরা রিমুভ করব, কমপ্লিট করে দেবো।
তো দেখতে পাচ্ছেন কাস্টমারের যে পুরো ডিসপ্লেটা ছিল, এটা কাস্টমারের পুরো ডিসপ্লে আইফোন 13টা, যেটা আমি অরিজিনাল ডিসপ্লে লাগিয়েছি, ট্রু টোন অ্যাক্টিভ করেছি, প্লাস ইম্পোর্টেড মেসেজও রিমুভ করে দিয়েছি। তো আমরা এখন এটা লাগিয়ে চেক করব এটা কি সাকসেসফুল হলো কি না হলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট, যেটা আমাদের প্রক্সিমিটি লাইট, সেই লাইটটা আমি পাতা চেঞ্জ করে দিয়েছি এখান থেকে খুলে এখানে, আর এর অ্যাম্বিয়েন্ট আইসিও আমি চেঞ্জ করে দিয়েছি। তো এবার আপনি দেখতে পারেন যে এটা সাকসেসফুল হলো কি না হলো। টু টোন প্লাস ইনপুটেড ডিসপ্লে মেসেজ, এই দুটোই কি রিমুভ হয়েছে? আমি চালু করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রু টোন এসে গেছে, আর এখানে ইনপুটের ডিসপ্লে মেসেজ চলে গেছে, আসছে এখানে, বা ডিসপ্লে থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, কোনো মেসেজ নেই এখানে। তো ইনপুটেড ডিসপ্লে হলে এখানে মেসেজ চলে আসে, নোটিফিকেশান রেড মার্ক দিয়ে একটা পয়েন্ট দিয়ে চলে আসে। আর আমি এর সিরিয়াল নাম্বারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা পুরো ডিসপ্লেতে লাগানোর আগে দেখিয়েছিলাম আমি, সেই জিনিসটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারেন আইফোন 13 আছে, আইফোন 13 128 জিবি, আর দেখতে পারেন এস এর নাম্বার দেখে নিন, স্ক্রিন এস এর নাম্বার 197BS6, সেম নাম্বারই আমি যেটা নতুন ইনস্টল করেছি এটাতে আছে, ঠিক আছে। এমবিএন লাইটও ওকে আছে, কোনো কিছু রেড মার্ক নেই, পুরো ওকে আছে, জেনুইন পার্টস আছে, 100% ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা আসবে না ভবিষ্যতে। 100% অরিজিনাল ডিসপ্লে আছে, এটা সাকসেসফুল হয়ে গেছে, টু টোন প্লাস ইনপুটের ডিসপ্লে মেসেজ। তো আপনাদের যদি এরকম টাইপের কোনো ডিসপ্লে থাকে, চেঞ্জ করার কনসেপ্ট আছে, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, GS টেলিকম অ্যান্ড সার্ভিস।